হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা বর্গমূল শিখছো তারা অনেকেই বর্গমূল বা স্কোয়ার রুটে একটা বিষয় লক্ষ্য করেছো যে বর্গমূলে বা স্কোয়ার রুটে যার বর্গমূল বা স্কোয়ার রুট করব সেই সংখ্যাটিকে আগে উৎপাদকে ভাঙিয়ে বর্গাকারে লিখতে হয়। আমি এখানে কার কথা বলছি? আমি এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল নয়, আমি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূলের কথা বলছি। যেখানে তোমরা দেখে থাকবে যে যে সংখ্যাটিকে বর্গমূল করব স্কোয়ারে আনার ফলে একসাথে স্কোয়ার রুটটা উঠে যায়। ব্যাপারটা ঠিক এইরকম। দেখো, তোমরা সাধারণত শিখেছো, ধরো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এটা এক কথা লিখতে পারি, এটা যেহেতু স্কোয়ার আছে এবং তার সাথে রুট আছে এবং স্কোয়ার রুট কেটে গিয়ে এ হলো স্কোয়ার রুট, স্কোয়ার আছে আবার রুট আছে, স্কোয়ার এবং রুট কেটে গিয়ে বি হলো, স্কোয়ার এবং রুট কেটে গিয়ে সি হলো। তবে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু বলা হয় স্কোয়ার রুট, এটাকে বলা হয় স্কোয়ার রুট। এবং স্কোয়ার রুটের ভেতরে কোনো সংখ্যাকে যদি স্কোয়ার ফর্মে আনি তবে সেই সংখ্যাটির সাথে সেই সংখ্যাটির রুট এবং স্কোয়ার কেটে গিয়ে সংখ্যাটি শুধু বসাতে হবে। আমরা একটি বাস্তব সংখ্যা দিয়ে করি, ধরো 1776। এটা যদি উৎপাদকে ভাঙিয়ে বর্গমূল করি তাহলে আমরা দেখব উৎপাদকে ভাঙানোর ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। কিভাবে হলো দেখো, 1776 প্রথমে 2 দিয়ে ভাগ যায় 882, তারপর 2 দিয়ে ভাগ করলাম 441, তারপর 3 দিয়ে ভাগ করলাম 147, 3 দিয়ে ভাগ করলাম 49, 7 দিয়ে ভাগ করলাম 7। অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা দিয়ে করেছি। তোমরা সবসময় বর্গমূল যখন উৎপাদকে ভাঙাবে চেষ্টা করবে যে বর্গমূলটা অবশ্যই প্রাইম নাম্বার দিয়ে করা এবং প্রাইম নাম্বারগুলো জোড়ায় জোড়ায় রাখার চেষ্টা। জোড়ায় মানে যার পাওয়ার 2 হবে, দুটো করে নেবে, ঠিক আছে? তো জোড়ায় জোড়ায় যদি সিঙ্গেল থাকে, যদি ধরো জোড়ায় থাকার পর আরেকটা 7 এক্সট্রা এসেছে বা আরেকটা 3 এক্সট্রা যেটা জোড়ায় নেওয়া যাচ্ছে না, তার মানে মনে রাখবে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যাই হোক, আমি এখানে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা আমি আগে থেকে ভেবেচিন্তে বসিয়েছি এবং সেটাকে উৎপাদকে ভাঙানোর ফলে দুটো 2 মানে 2 স্কয়ার, দুটো 3 মানে 3 স্কয়ার, দুটো 7 মানে 7 স্কয়ার লিখেছি। এবার দেখো, স্কয়ারের সাথে রুট কাটাকুটি করে স্কয়ারের সাথে রুট, যেহেতু স্কয়ারও আছে রুটও আছে, এই জন্য সেটা কেটে গিয়ে 2 হলো। স্কয়ারের সাথে আবার এখানে একই ব্যাপার, 3 এর স্কয়ার আছে রুট আছে, সেটা কেটে গিয়ে শুধু 3 হলো। তো তোমরা এই বিষয়টা হয়তো অনেকেই জানো যারা বর্গমূল শিখেছো বা করছো, কিন্তু তোমাদের অনেকেরই হয়তো ধারণা নেই যে স্কয়ার রুট কেন কেটে যায়। তা আমি এখন যে টপিকটা নিয়ে এই ভিডিওটা করতে চলেছি সেটা হলো স্কয়ার রুট তো কেটে যায়, তো স্কয়ার রুট কেন কাটে সেটাকে আমাকে জানতে হবে। তার আগে জেনে নিই যে স্কয়ার রুটটা আসলে কি। স্কয়ার রুট, স্কয়ার রুটের জায়গায় আমরা কিউবিক রুট লিখি, কেমন? এটা হলো কিউবিক রুট, ঠিক আছে? আমাকে বুঝতে হবে যে স্কয়ার রুট বা কিউবিক রুট আসলে কি। কোনো কিছু লেখা না থাকলে আমরা এটাকে ধরবো স্কয়ার রুট, আর এটা কিউবিক রুট। এটা আসলে কি? এটা আর কিছুই না, আর পাঁচটা পাওয়ারের মতো এটাও একটা পাওয়ার, অর্থাৎ সূচক। যেমন আমরা লিখি a স্কয়ার, a কিউব, a টু দি পাওয়ার 4, এগুলোকে আমরা কি বলবো? পাওয়ার। সেরকম এই যে স্কয়ার রুট, a রুট, বা আমি যদি বলি a টু দি পাওয়ার, এটাকে বলে কিউবিক রুট, মানে এটা স্কয়ার রুট, এটা কিউবিক রুট। কিন্তু আমি বলতে পারি এটাও কিন্তু একটা পাওয়ার। পাওয়ারটা কেন? স্কয়ার রুটটা হলো একটা পূর্ণ সংখ্যা। নরমালি যে পাওয়ার আমরা লিখি সেগুলো পূর্ণ সংখ্যা লিখি, যেটা সংখ্যা দিয়ে অভ্যস্ত। কিন্তু আমরা যখন এই সিম্বল দিয়ে লিখি সেটা একটা পাওয়ার, কিন্তু ভগ্নাংশে ফ্র্যাকশন পাওয়ার। যেমন এটাকে যদি আমি সংখ্যায় লিখি বা ভগ্নাংশে লিখি, এটা মানে আমি কি বললাম? এটা হলো ফ্র্যাকশন পাওয়ার বা এটা ভগ্নাংশের পাওয়ার।
এটা কি? এটাও পাওয়ার, এটা হলো ফ্র্যাকশন পাওয়ার বা ভগ্নাংশের পাওয়ার। এই পাওয়ারটা যদি আমি ফ্র্যাকশনে লিখি তাহলে বা ভগ্নাংশে লিখি তাহলে কিভাবে লিখব? 1/2। এই পাওয়ারটা যদি আমি ফ্র্যাকশনে বা ভগ্নাংশে লিখি তাহলে কি লিখব? 1/3। এই যে যেমন 2 একটা পাওয়ার, 3 একটা পাওয়ার, 4 একটা পাওয়ার, সেরকম আমি এর পরিবর্তে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 1/2 একটা পাওয়ার, a টু দি পাওয়ার 1/3 একটা পাওয়ার। এবার আসা যাক আমার আসল টপিক। আমি এখানে কি লিখেছিলাম? এখানে আমি যেটা করেছিলাম রুট ওভার a স্কয়ার ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার। এটাকে আমরা যদি পাওয়ার ফরম্যাটে অর্থাৎ ফ্র্যাকশন পাওয়ারে কনভার্ট করতে চাই তাহলে এই রুটের জায়গায় আমি কি লিখতে পারি? a স্কয়ার ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2। আমরা কি জানি? সূচকের নিয়ম অনুযায়ী হোল পাওয়ার গুণ হয়। সূচক মানে ইন্ডিসেস, ইন্ডিসেসের সূচক অনুযায়ী আমরা কি করি? ইন্ডিসেসের নিয়ম অনুযায়ী আমরা হোল পাওয়ার গুণ করব। তাহলে এটা যেহেতু সবার পাওয়ার, তাহলে এটার সাথে এই হোল পাওয়ার গুণ হবে, এটার সাথে এই হোল পাওয়ার গুণ হবে, এটার সাথে এই হোল পাওয়ার গুণ হবে। তাহলে আমি 2 এর সাথে আমি ধরো a স্কয়ার ইনটু 1/2 যদি করি ইনটু b স্কয়ার ইনটু 1/2 যদি করি ইনটু c স্কয়ার ইনটু 1/2 যদি করি তাহলে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি? a টু দি পাওয়ার 1 ইনটু b টু দি পাওয়ার 1 ইনটু c টু দি পাওয়ার 1। আমরা জানি পাওয়ার যদি 1 থাকে তাহলে বেসটার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পাওয়ার যেহেতু এখানে 1 আছে, এর বেস যা আছে তাই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে a, এক্ষেত্রে হবে b, এক্ষেত্রে হবে c। এবার দেখো, খেয়াল করো যে আমি এখানে লিখেছিলাম এইটার মানে হলো a b c। ওকে, এইটার মানে হলো রেজাল্ট হলো a b c। এটা তাহলে এখানেও খেয়াল করো এইটার মানে আমি যদি পাওয়ার ফরম্যাটে লিখি সেটা কেন হলো, কিভাবে হলো, এইটা তার প্রকৃত লজিক।